এবার বলবেন মোহাম্মদ সেলিম। সাথী সভাপতি, আমার পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সহকর্মীরা আর গোটা রাজ্য থেকে আসা আমার সহযোদ্ধারা, আপনাদের সবাইকে লাল সালাম। আমাদের প্লেনাম, সেই উপলক্ষে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা সবাই লড়াইয়ের ময়দান থেকে উঠে এসেছি। বামপন্থী সংগঠনরা মানুষের দাবি নিয়ে আমরা জাঠা করছিলাম। তৃণমূল নেত্রী বললেন জাঠা করতে দেব না, আপনারা গোটা রাজ্যে করেছেন। আর যেখানে আমরা এখনো করিনি, এখান থেকে শপথ নিয়ে আপনারা বিমানদার কাছে শুনেছেন আমরা জানুয়ারি মাস জুড়ে আবার নতুন লড়াইয়ে যাব। আমরা এখানে ক্ষমতা দেখাতে আসিনি, আমরা এখানে বাংলার বুকে জল্লাদ বাহিনীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে এসেছি। যেদিন থেকে তৃণমূলের সরকার এসেছিল, ওরা বলেছিল মিছিল করতে দেবে না, মিটিং করতে দেবে না, পোস্টার লাগাতে দেবে না, ইউনিয়ন করতে দেবে না, কৃষকের ফসলের দাম চাইতে দেবে না। আমরা লাল ঝান্ডা নিয়ে বলেছিলাম, এই লাল ঝান্ডা আমাদের সাক্ষী, তোমাদের সব নাকে আমরা হ্যাঁ করব। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আসতে। আজকে এই জমায়েতে যাতে আমাদের কমরেডরা আসতে না পারে, এই যে দেখছেন উৎসাহেরা ঢুকছে, সকাল থেকে গঙ্গার ফেরি বন্ধ করে দিয়েছে। কমরেডরা হেঁটে পার হয়েছেন ব্রিজ, কিন্তু মাঠে এসছেন। কোলাঘাটে রাস্তা অবরোধ করে দিয়েছিল, তারপরও কমরেডরা এসছে আর আসছে। উত্তর থেকে যে মিছিল আসছিল, বাস সেন্ট্রাল এভিনিউতে বাস ঘুরিয়ে দিয়েছে, আটকে দিয়েছে। কমরেডরা, মহিলারা হেঁটে হেঁটে এসছেন, কিন্তু ব্রিগেডে পৌঁছানোর চেষ্টা করেছেন। পূব দিকে শিয়ালদার মিছিল, এদিকে ঢুকতে দিল না। এখনো মিছিল আসছে, এ মিছিল শেষ হবার না। যেমন লাল ঝান্ডা শেষ করা যায় না, লাল ঝান্ডার মিছিল শেষ করা যায় না। চা বাগানের শ্রমিক অনাহারে মারা যাচ্ছে পাহাড়ে, আর মমতার হোর্ডিং বলছে পাহাড় হাসছে। রাজ্য সাক্ষী, পাহাড় হাসছে কি পাহাড় কাঁপছে। আদিবাসী শ্রমিকরা এত সহজে অনাহারে মারা যায় না। চা বাগান বন্ধ, সরকারি চা বাগান বন্ধ। তৃণমূলের এমপি, রাজ্যসভার কেডি সিং, তার চা বাগানের শ্রমিকরা মাইনে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী তামাশা দেখছেন, কৃষক ফসলের দাম পাচ্ছে না। আলু চাষি বর্তমানে আত্মহত্যা করছে, বাংলার মানুষ কখনো শুনেছিল কৃষকের আত্মহত্যা? আসতে জুট মিল কারখানা বন্ধ হচ্ছে, বন্ধ কল কারখানা খোলার বদলে নতুন নতুন কল কারখানা বন্ধ হচ্ছে। আর এই বুদ্ধদার আমলে আমাদের রাজ্যে শিল্পায়নের জন্য যে কটা কারখানা হচ্ছিল, হতে যাচ্ছিল, তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আর মমতা ব্যানার্জি মেলা করার নাম করে বিশ্ব বাংলা সম্মেলন করছেন। কোথায় কারখানা? মুড়ি ভাজা, তেলে ভাজাকে শিল্প বলে চালানোর চেষ্টা করছেন।
পেঁয়াজের দাম, তেলের দাম, ডালের দাম হু করে বেড়েছে। মধ্যবিত্ত মানুষ পর্যন্ত, নিম্নবিত্ত মানুষ, গরিবের তো কথা নেই। নুন আনলে পান্তা ফুরোচ্ছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সরকারের তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে কোনো কথা বলছে না, দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলছে না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো কথা বলছে না। কেন্দ্রের মন্ত্রীরা আসলে বিজেপির, আরএসএস বলে দিয়েছে একবার করে মমতা ব্যানার্জির প্রশংসা করে যেতে হবে। আর দিদি বলেছিলেন মোদি ভাইয়ের সঙ্গে কথা বলবো না, কড্ডি হ্যায় আড়ি, খেলবো না। 8ই মার্চ রাজ্য সম্মেলন আমাদের পার্টির। মানুষের লাল ঝান্ডা দেখে দিদি ভয় পেলেন, 2 দিনের মধ্যে ছুটে চলে গেলেন, মোদি ভাই বাঁচাও আমাকে, চাচা আপনজান বাঁচা। চিট ফান্ডের নাম করে টাকা চুরি করেছে তৃণমূল, লুট করেছে তৃণমূলের নেতারা, গন্ডা গন্ডা এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তৃণমূলের টাকা, গরিব মানুষের টাকা। রিক্সাওয়ালা, ভ্যান রিক্সা চালক, ক্ষেত মজুর, দিন মজুর, টিউশনি করে, ছোট দোকান, হকার, তাদের টাকা। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমা রেখেছিল, কেউ ভবিষ্যতের জন্য, চিকিৎসার জন্য, ঘর বানানোর জন্য। আর তৃণমূল কংগ্রেস পরিবর্তনের নাম করে কিছু দালালদের সামনে রেখে গরিব মানুষকে ধোঁকা দিয়ে সেই টাকা লুট করেছে। আমরা তদন্ত চেয়েছিলাম, সুপ্রিম কোর্ট থেকে তদন্ত লড়ে নিয়ে আসা হয়েছিল। আর এখন মমতা ব্যানার্জি দিদি ভাই গিয়ে মোদি ভাইয়ের কাছে রক্ষা কবচ চাইছেন। ভোটের সময় মোদি ভাই এখানে এসে বলেননি হাত মে 2 ठो लड्डू रहेगा, 1 ठो दीदी खाएगी और 1 ठो दादा खाएगा। লাড্ডু খাচ্ছেন। মোদি ভাই বললেন, ও দিদি আপনার ছবির টাকা কে দিয়েছিল? আর এখন যখন প্রধানমন্ত্রী হয়েছেন, সিবিআই যখন নোটিশ দিয়েছে 3-4 বছরের তৃণমূলের টাকার আমদানি কোথা থেকে হলো, দেশ বিদেশের কোথা থেকে টাকা এলো, চিট ফান্ডের টাকা, কালো টাকা, লুটের টাকা, তার হিসেব দাও। দিদি ভাই চলে গেলেন মোদি ভাইয়ের কাছে। এখন তো প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতে পারেন। আর তারপরে দেখলাম পার্লামেন্টে বিমা বিল, গরিব মানুষ বিরোধী আইন একটার একটা পাস হয়ে গেল। তৃণমূলের এতগুলো এমপি দিদি বলে দিয়েছেন স্পিকটি নট। মোদি, অমিত শাহ রেগে যায়, বাবা এমন কোনো কথা বলিস না। একটা মদন গেছে, পরে মুকুল যাবে, পরে আরো অনেকেই যাবে, তারপরে ভাইপো পিসিকে নিয়েও টানাটানি হবে। আর এবারে আর তর সইল না। 8 মার্চের পরে তো 2 দিন লেগেছিল, 10ই মার্চ মোদি ভাইয়ের কাছে গেছিলেন। আর এবারে শুধু সিপিআইএম এর প্লেনামের জন্য ব্রিগেডের জমায়েত 27 তারিখে হবে। 20 দিন আগেই দিদি ছোটে চলে গেলেন দিল্লিতে মোদি ভাইয়ের কাছে। अरे जेटली का बेटी का शादी हो या सोनिया गांधी का जन्मदिन हो, शादी और जन्मदिन तो बहाना, मोदी से रिश्ता बनाना। আর কাগজগুলো তৃণমূল এমপি মুকুল, তাকে স্যুপ খাইয়েছেন না টোস্ট খাইয়েছেন, মাখনটা এই পিঠে লেখা ছিল না ও পিঠে লাগানো ছিল, সেই নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি লেখা হচ্ছে। আরে টাকা কোথায় গেল? গরিবের টাকা ফেরত পাবো কি করে? এই লাল ঝান্ডা আমরা কসম খেয়ে বলছি, এই দুর্নীতিবাজ তৃণমূলের নেতাদের শুধু জেলে পাঠানো না, তাদের সম্পত্তির প্রত্যেকটা ইট নিলাম করে গরিব মানুষের জমির টাকা ফেরত দিতে হবে। এবং সেটা লাল ঝান্ডাই পারে। কেউ কেউ মনে করেছিল আরে কাঁটা সে কাঁটা নিকলতা হ্যায়,
ये तृणमूल इतना बदमाश है, এত জল্লাদ, এদেরকে দিয়ে তো ভাই তোমরা ভালো লোক ভদ্র লোক কি করে পারবে? कांटा से कांटा निकलता है, इसलिए थोड़ा बीजेपी को लाना है। বলেছিল না, আরে কাঁটা দিও বেরোবে না, ঝাঁটা দিও বেরোবে না, গরিব মানুষের ঐক্যের মধ্য দিয়ে এই বাংলা থেকে তৃণমূলকে তাড়াতে হবে। এই যে কাস্তে আছে, কৃষকের হাতের হাতিয়ার, মনে আছে গান, হেই সামালো ধান হে কাস্তেতে দাও শান হে। যদি কাস্তের শান যদি একটু ভোঁতা হয়ে থাকে, তাহলে কমরেড কাস্তেটার শানটা আর একটু বেশি করে দিতে হবে, তাতে ধানও বাঁচবে, মানও বাঁচবে, কৃষক তার ফসলের দামও পাবে, আর এই জল্লাদ বাহিনীর মোকাবিলাও করা যাবে। আর এই যে হাতুড়ি দেখছেন, মজদুরও কা হাতিয়ার, মজুরির লড়াইও হবে, আর তার ভিত্তিতে সেই লড়াইয়ের মধ্য দিয়ে पहाड़ का जो चट्टान है हमारा रास्ते को रोकने वाला, उस चट्टान को भी हटाकर हम सड़क बनाकर आगे बढ़ेंगे, हमें कोई नहीं रोक सकता। শ্রমিক আর কৃষক আর মেহনতি মানুষ, ছাত্র যুব মহিলা, ক্ষেত মজুর, দিন মজুর, কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, ছোট ব্যবসায়ী, দোকানদার, কে সুখে আছে বলুন তো আজকে পশ্চিমবঙ্গে? তোলাবাজ সিন্ডিকেট রাজ ছাড়া এ রাজ্যে আর কেউ সুখে নেই। আপনি শুনলেন কমরেড বিন্দার কাছ থেকে সব নীল সাদা রং হচ্ছে, কলকাতাকে লন্ডন বানানো হচ্ছে, দিদি দীঘায় গিয়েছিলেন, এখন গোয়া বানানোর কথা বলছেন, রোজ ভ্যালিকে আর সারদাকে বলেছিলেন দার্জিলিংকে একটু সুইজারল্যান্ড করে দিতে হবে, আর এখন ভোট এসছে তো কি করছেন? এক মদন মিত্র জেলে আছে, কিন্তু সব ক্লাবগুলোকে দান খয়রাতি টাকা বিলি করে আর গোটা কলকাতাকে ব্লু লেভেল করে দিচ্ছেন। এই ব্লু লেভেলে কিন্তু উন্নতি হবে না, এটা মনে রাখতে হবে। আমরা তিল তিল করে এই রাজ্যটা গড়েছিলাম, তেভাগা থেকে জমির লড়াই হয়েছিল, অপারেশন বর্গা করে পাট্টার তার জমিতে অধিকার পেয়েছিল, কৃষক তার গলায় ধান তুলতে পারত, শিক্ষার আলো আমরা পৌঁছিতে পেরেছিলাম তপশিলি জাতি, আদিবাসী, মুসলমান গ্রামে, প্রত্যন্ত জায়গায়। আজকে কি হচ্ছে? আমাদের রাজ্যের শিক্ষা, আমাদের রাজ্যের স্বাস্থ্য সবটাকে বরবাদ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মমতা ব্যানার্জি যেই ভোট এসছে অমনি জামিয়াত উলেমা হিন্দ আর ফুরফুরা শরীফ, আর হঠাৎ মোনাজাত করার কথা মনে পড়ে গেল, হেজাব কোথায় আছে বার কর, দুপাট্টাটা কাঁধে ফেল, মাথার মধ্যে লাগিয়ে দিয়ে আর এখন মুসলমান সাজার চেষ্টা করছেন। ওতে মুসলমানের কোনো লাভ হয়নি, হবে না। সংখ্যালঘু উন্নয়নের জন্য আমরা যা যা কর্মসূচি নিয়েছিলাম, সে বেকার ছেলে মেয়েদেরকে স্বনির্ভর করা হোক, মেয়েদেরকে তাদের পায়ে হাতে নিজের হাতে পায়ে দাঁড়ানোর কথা হোক, তাদের হাত কাজ শেখানোর কথা হোক, ঋণের ব্যবস্থা হোক, স্টাইপেন্ড হোক, স্কলারশিপ হোক, এমএসডিপি হোক, সবটাকে বানচাল করে দিচ্ছে। আমাদেরই সমস্ত প্রকল্পগুলোকে নতুন লেভেল লাগিয়ে দিদি নিজের কথা বলছেন, কিন্তু মানুষ কি পাচ্ছে? গরিব মানুষ তার অধিকার কোথায় পাচ্ছে? আমরা চাই এ রাজ্যের গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তপশিলি জাতি, আদিবাসী, মুসলমান, এই সব গরিব অংশ তাদের অধিকার পাওয়ার জন্য কোন মুখ্যমন্ত্রীর কাছে হাত পাততে হবে না। দান খয়রাতি করে কখনো আমরা অধিকার পেতে পারি না। আমরা ভিক্ষা চাই না, আমরা শিক্ষা চাই। আমরা দান খয়রাতি চাই না, আমরা কাজের অধিকার চাই। যদি বেকার ছেলে মেয়েরা কাজ পায়, শিল্প কলকারখানা হয়, রোজগার যদি নিজে করতে পারে,
তাহলে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ক্লাব কিনতে হবে না। ওই ক্লাবের গরিব ছেলেরা তাদের নিজের অনুষ্ঠান করার জন্য নিজের চাঁদা নিজে দিতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারলে। ওরা স্বনির্ভর থেকে মমতা নির্ভর করছে। बोलছিলাম ना, पूरे देश में क्या हो रहा है सांप्रदायिकता के नाम पर, असहिष्णुता के नाम पर। आप अभी संसद में देखे, राज्यसभा में कॉमरेड सीताराम येचुरी, लोकसभा में मुझे आपने देखा। पूरे देश में जो हंगामा हो रहा है, तृणमूल का भूमिका कहां है? संघ परिवार के खिलाफ, बीजेपी के खिलाफ, केंद्र सरकार के खिलाफ एक लफ्ज नहीं बोलते। और वृंदा बोली उधर दोस्ती इधर कुश्ती, उसको उर्दू में बोलता है नूरा कुश्ती, WWF, नकल युद्ध। ये दीदी भाई मोदी भाई का युद्ध नहीं है, ये बीजेपी तृणमूल का युद्ध भी नहीं है। ये बंगाल के खिलाफ, लोगों की एकता के खिलाफ ये टीएमसी और बीजेपी का मिली भगत है, जॉइंट वेंचर चल रहा है वो दोनों का। और इसलिए हम लाल झंडा वो दोनों के खिलाफ लड़ सकते हैं, क्योंकि हमारे पास सिद्धांत है, हमारे पास वसूल है, हमारे पास नीति है, हमारे पास संगठन है, और हमारे पास नहीं खाकर नहीं पीकर खुद का चंदा इकट्ठा करके, हजारों बाधाओं को दूर करके, रात जाग करके यहां जो लाखों लोग इकट्ठा हुए हैं, ये हमारे आने वाले जंग के सिपाही हैं। और हम इस सिपाही के बल में इस जंग को जीत सकते हैं। ये लड़ाई हम सिर्फ अकेले नहीं लड़ सकते, तमाम वामपंथी शक्ति को हमें इकट्ठा करना पड़ेगा। जितने धर्म में ताकत है उसे इकट्ठा करना पड़ेगा। आज जो इस मैदान में है, जो इस मैदान में नहीं आ पाए, जो पूरे बंगाल में है, जो बंगाल के बाहर, जो बंगाल की भलाई चाहते हैं, जो इस मुल्क से हम प्यार करते हैं, जो बंगाल के लोगों की एकता चाहते हैं, वो सबको इकट्ठा करके इसी लाल झंडे के नेतृत्व से हम बीजेपी को भी रोकेंगे और तृणमूल को भी बंगाल से निकाल के खदेड़ेंगे। ये अहद हम लेने आए हैं। जो लोग समझ रहे थे लाल झंडा तो है नहीं, खत्म हो जाएगा, हम उनसे पूछते हैं। कैफी आदमी का एक शेर था, कितने बाजू कितने सर, कितने बाजू कितने सर, गिन ले दुश्मन ध्यान से, हारेगा वो हर बाजी गर खेले हम जी जान से। और जब हम जी जान से खेलने के लिए मैदान में उतरे तो दीदी जाकर के मोदी भाई के पास वो दिल वाले रिलीज होने से पहले ही बोले, क्या बोले मालूम है? रंग दे तू मोहे गेरुआ। आवार उनका हरा से नहीं हो रहा है। उधर जाके रंग दे मुझे गेरुआ, और इधर आकर के कहते हैं हम दुआ मांग रहे हैं मुसलमान। अरे हिंदू मुसलमान के जज्बात को मत छेड़ो। पूरे मुल्क में हम ये देखे हैं, धर्म के नाम पर, सांप्रदायिकता के नाम पर वोट इकट्ठा किया जाता है, लेकिन लोगों की एकता टूट जाते हैं, हमारा शांति, हमारा अमन खत्म हो जाता है। अगर लड़ना है हिंदू मुसलमान सिख ईसाई आदिवासी ब्राह्मण, हम सब पूरे बंगाल में लाल झंडा ये ताना बाना बनाया है, हम सब मिल करके लड़ेंगे। हम लड़ेंगे, हम कुर्बानी देंगे, हम जीतेंगे। इनकलाब, इनकलाब, CPIM जिंदाबाद, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, तृणमूल तड़ाओ, तृणमूल तड़ाओ, इनकलाब। शुक्रिया।